ইয়ামাহা আর3 বর্তমান সময়ে 300 সিসি সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয়, শক্তিশালী, ফিচার্স লোডেড এবং দ্রুততম একটি বাইক। আর এটারই নেকেড স্ট্রিট ফাইটার ভার্সন ইয়ামাহা MT-03 নেকেড বাইক হিসেবে যথেষ্ট জনপ্রিয়। এই বাইকগুলোর পুরনো ভেরিয়েন্ট 15ই ডিসেম্বর 2023 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়, কিন্তু কম ফিচার্স এবং দাম অনেক বেশি হওয়ার কারণে এই বাইকগুলো একদমই জনপ্রিয়তা পায়নি, তাই সেগুলোকে আবারও ডিসকন্টিনিউ করে দেয় ইয়ামাহা। কিন্তু এই বাইকগুলোকে আবারও আগামী জুন মাসে একদম নতুন রূপে ভারতের বাজারে লঞ্চ করা হবে, আর ভারতের বাজারে লঞ্চ করা হলে হয়তো বাংলাদেশের বাজারেও চলে আসবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইয়ামাহা আর3 এবং MT-03 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হবে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হলে এগুলোর আনুমানিক বাজার মূল্য কত টাকা হতে পারে তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। নতুন আর3 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং দুই পাশে দুইটি স্পোর্টি এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে, এবং বাইকটির পিছনে দেওয়া হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে আছে ইয়ামাহা 3D লোগো, এবং এই বাইকটির বডি ফেয়ারিংয়ে আর3 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে MT-03 এর সামনে ব্যবহার করা হয়েছে আগের মতোই এরকম অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এবং উপরে দুটি এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। আর আপনারা আবার ভাববেন না এটা বাজাজ পালসার N160 বা N250 থেকে কপি করা হয়েছে। MT-03 আসে 2016 সালে, যেখানে পালসার N সিরিজের বাইকগুলো আসে 2021 সালে। বুঝো না এই ব্যাপারটা। যাই হোক, MT-03 এর পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 14 লিটারের বিশাল বড় ফিউল ট্যাঙ্ক, এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে আছে ইয়ামাহা 3D লোগো, এবং বাইকটির বডি কিটে MT-03 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। দুটি বাইকেরই ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে 300 সিসি সেগমেন্টের এত শক্তিশালী বাইক হিসাবে বাইকগুলোর পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, দুটি বাইকেরই ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের আপসাইড ডাউন কায়াব্বা সাসপেনশনস, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক কায়াব্বা সাসপেনশন, যার ফলে এই বাইকগুলো সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকগুলোর নতুন 2025 সালের ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন, এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন দেখতে পারবেন। তাছাড়া এই বাইকগুলোতে অ্যাসিস্ট স্লিপার ক্লাস এবং কুইক শিফটারের মতো কিছু হাইটেক ফিচার্সও আছে। তবে বাংলাদেশের বাজারে এই বাইকগুলোর পুরনো ভেরিয়েন্টকে লঞ্চ করলেও আমি অবাক হব না। কারণ সুজুকি এবং সিএফ মোটো তাদের পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের ওই একই মডেলের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে। আর সিএফ মোটোর নতুন ভেরিয়েন্টের বাইকগুলো তো নেপালেও আছে। ইমোশনাল ড্যামেজ। যাই হোক, আর3 এবং MT-03 এর পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়, সেগুলোতেও আপনারা ফুল ডিজিটাল মিটার পাবেন, কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি বা কোনো হাইটেক ফিচার্স পাবেন না। যাই হোক, দুটি পাগলা ঘোড়ারই ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 298 মিলিমিটারের ডিস্ক ব্রেক, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। কিন্তু এই বাইকগুলোর ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়াল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়েছে। এত দ্রুততম বাইক হিসাবে এগুলোর পিছনে না হলেও সামনে অন্তত 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা উচিত ছিল। আর এই বাইকগুলোর চেয়ে অর্ধেক দামে কিন্তু হোন্ডা তাদের বাইকগুলোতে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক দেয়। জলবা আমারা। যাই হোক, দুটি বাইকেরই মিনিমাম সিট হাইট 780 মিলিমিটার, যেটা পালসার 150 চেয়েও 15 মিলিমিটার কম। আর MT-03 এর ওজন 167 কেজি এবং আর3 এর ওজন 169 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 5 ইঞ্চি হয় বা তার বেশি হয়, তাহলে এই বাইকগুলো আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। তবে 5 ফিট 5 ইঞ্চির নিচে হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। যাই হোক, দুটি বাইকেরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 2090 মিলিমিটার, যেটা বাংলাদেশ বা ভারতের রাস্তার প্রেক্ষাপটে কিন্তু মোটামুটি ভালোই। এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। দুটি বাইকেরই ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লান্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেগুলোর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 321 সিসি।
এবং R3 সর্বোচ্চ 41.73 হর্স পাওয়ার এবং 29.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যেখানে MT-03 সর্বোচ্চ 40.8 হর্স পাওয়ার এবং 29.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। মানে R3 এর পাওয়ার MT-র তুলনায় একটু বেশি, আর MT-03 এর টর্ক R3 এর তুলনায় একটু বেশি। আর হবে নাই বা কেন, MT-র ফুল ফর্মই হচ্ছে মাস্টার অফ টর্ক। যাই হোক, ইয়ামাহা দাবি করে R3 শূন্য থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় নেবে 5.1 সেকেন্ড এবং MT-03 শূন্য থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় নেবে 5.8 সেকেন্ড। এবং R3-তে যেখানে টপ স্পিড পাওয়া যায় 191 কিলোমিটার পার আওয়ার, সেখানে MT-03-তে টপ স্পিড পাওয়া যায় 182 কিলোমিটার পার আওয়ার। কারণ R3 ফুল ফ্যাট স্পোর্টস বাইক হওয়ায় সেটার অ্যারোডাইনামিক MT-03 এর তুলনায় একটু ভালো। আর বাইকগুলোর ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ফিউল ইনজেকশন ব্যবহার করা হলেও এগুলোর মাইলেজ খুব একটা বেশি না, কারণ এগুলোতে শক্তিশালী টুইন সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল সিলিন্ডার নয়। যাই হোক, এগুলো প্রতি লিটার পেট্রোলে গড়ে 25 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই নতুন ভেরিয়েন্টের বাইকগুলো আগামী জুন মাসে লঞ্চ করা হবে। আর লঞ্চের পর ইয়ামাহা MT-03 এর আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 রুপি এবং R3 এর আনুমানিক বাজার মূল্য হবে 4,80,000 রুপি। আর যেহেতু এগুলো ইয়ামাহার বাইক, তাই বাংলাদেশে আসার পর এগুলোর আনুমানিক বাজার মূল্য বললাম না। কি বলছিস? কারণ প্রত্যেকবার ইয়ামাহার যদি নতুন কোনো বাইক বাংলাদেশে লঞ্চ করা হয়, তাহলে আমি যেটা অনুমান করি তার চেয়ে বেশি দাম রাখে তারা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।